মুসা আলাইহিস সালামের একজন উম্মত দীর্ঘদিন যাবত পাহাড়ের মধ্যে নীরবতায় আল্লাহর ইবাদত করতে লাগলেন। খাওয়া দাওয়া যা যা আছে সবকিছু কমিয়ে শুধু আল্লাহর ইবাদত ইবাদত ইবাদত, শুধু রবকে খুশি করার জন্য। মুসা নবী তো জানেন সবাই, আল্লাহ পাক ওনাকে কথা বলার তৌফিক দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, ও মুসা, অমুক পাহাড়ে যাও, দীর্ঘদিন যাবত আমার একজন বান্দা তোমার উম্মত আমাকে রাজি করার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে জেগে শুধু ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে, নামাজ পড়তেই আছে, সিজদা দিতেই আছে। তুমি একটু আমার পক্ষ থেকে তার কাছে যাও, তাকে গিয়ে বলো তার এতদিনের করা চেষ্টা ইবাদত, এক সেকেন্ডের ইবাদতও আমি আল্লাহ কবুল করি নাই। এতদিনের ইবাদত, 70 বছরের ইবাদত আমি কবুল করি। মুসা নবী কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। হাজার হলো তো ওনার উম্মত, হাজার হলো তো ওনার উম্মত। মুসা নবী বলে, আল্লাহ একটা সিজদাও পছন্দ হয় নাই। আর একটু জোরে, আল্লাহ একটা ডাকও পছন্দ হয় নাই তার। আল্লাহ পাক বলে যে হয় নাই, তাকে গিয়ে বলো তার একটা ইবাদত আমার পছন্দ হয় নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর দেখানো পথে সে ওনাকে গেলেন, ওনার ওখানে গেলেন। যাওয়ার পরে দেখলেন উনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন। মুসা নবী অপেক্ষা করতে লাগলেন। উনি ইবাদত শেষ করার পর মুসা নবীকে দেখেই অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করলেন। তো মুসা নবী আল্লাহ পাক যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে বললেন। মুসা নবী বললেন, আপনি কি এতদিন ধরে ইবাদত করছেন? বলে যে হ্যাঁ। তা আপনি কেন আসলেন হো মুসা নবী? বলে যে আমি আসি নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মুসা নবী বলে যে আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। নিশ্চয় কোনো তো সংবাদ আছে, একটু বলুন না কি সংবাদ। বলে যে তুমি যে এত বছর ইবাদত করছো, আল্লাহ পাক তোমাকে জানাই দিতে বলেছেন তোমার এক সেকেন্ডের ইবাদত আল্লাহ পছন্দ করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ কবুল করে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ নিজের কাছে রাখে নাই, এক সেকেন্ডের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। এই কথা বলতে দেরি ওই আশেক শুনেই পাগলের মতো খুশিতে লাফানো শুরু করছে। মুসা নবী ওনার অবস্থা দেখে বলে, তুমি কি পাগল হয়ে গেলা? আরে ইবাদত করেছো, পরিশ্রম করেছো, পারিশ্রমিক যদি না পাও কান্নাকাটি করো, রাজি করানোর চেষ্টা করো, এ না করবা, তুমি খুশিতে লাফাচ্ছ, ব্যাপার কি? তখন উনি বলে, ও নবী মুসা, বেয়াদবি মাফ করবেন, আমি হচ্ছি বান্দা, তিনি আমার আল্লাহ, তিনি আদেশদাতা, আমি গোলাম, গোলামি করে না আমার দায়িত্ব, আমার কাজ আমি করেছি। ওনার মন চাইলে কবুল করুক, মন চাইলে কবুল না করুক, এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। আমার কাজ পরিশ্রম করা, আমার কাজ আমার মুনিবের হুকুম পালন করা। উনি বলেছেন ইবাদত করো, সাধ্যমতো চেষ্টা করেছি ইবাদত করার জন্য। কবুল করলো ওনার ইচ্ছা, না করলো ওনার ইচ্ছা। তবে আমি কেন এত খুশি হয়েছি জানেন? আমি কেন এত খুশিতে আত্মহারা হয়েছি জানেন? বান্দার তো কোনো অভাব নাই, ইবাদতকারীর তো কোনো অভাব নাই। এতগুলা বান্দার ভিতরে আমার রব কারো কাছে আপনাকে পাঠায় নাই, আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তার মানে আমার রবের রহমতের নজর তো আমার দিকে আছে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার দিকে তো নজরটা আছে। সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য। আপনার আমার লক্ষটা ডাক, লক্ষটা সিজদা একজন আশেকের একটা সিজদার সামনে খুঁজেও পাওয়া যাবে না, খুঁজেও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটার শব্দটা একটু ওজনটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাজ করা, আমার কাজ কবুল করবে কি করবে না সেটা আমার বিষয় না, সেটা আমার মওলার ইচ্ছা। কিন্তু নজরটা তো আমার দিকে আছে, না হয় আপনাকে পাঠালো কেন? একজন গোলামের জন্য এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে? মওলার রহমতের নজরটা তো আছে। এই খুশিতে আমি আত্মহারা হয়ে পাগলামি করতেই আছি, খুশিতে যে আমার মওলার নজর তো আছে, মওলার নজর তো আছে। মওলার সাথে সাথে মুসা নবীকে আল্লাহ তাআলা আবার ইলহাম করলেন, ও মুসা, আমার পাগলা বান্দাটাকে বলো তার প্রত্যেকটা ইবাদত আমি কবুল করেছি,
প্রত্যেকটা ইবাদত কবুল করেছি, শুধু তার এই পাগলামিটার কারণে আমি আল্লাহ তার সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছি। তিনি আমাদের রহমান, তিনি আমাদের রহিম।